হ্যালো এভরিওয়ান, টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। প্রশ্নটা দেখো, এ বি অ্যান্ড সি ইন্ডিভিজুয়ালি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10, 12 অ্যান্ড 15 ডেজ রেসপেক্টিভলি। এ বি এবং সি একটা কাজ 10 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে। রেসপেক্টিভলি মানে যথাক্রমে। দে স্টার্ট ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করলো। বাট 5 days বিফোর দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, এ লিভস। কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ পালিয়ে গেল। অ্যান্ড বি লিভস 3 days বিফোর ইট ইজ ফিনিশড। এবং কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি পালিয়ে গেল, মানে কাজটা ছেড়ে দিল। তাহলে হোয়াট টাইম ইজ টেকেন টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ হতে টোটাল কত সময় লাগবে। এখানে বলছে একটা পুরো কাজ এ বি সি তিনজনে মিলে শুরু করলো। কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল, এটা 5 দিন, আর 3 দিন আগে বি চলে গেল, এই গ্যাপটা 3 দিন। প্রথমে তারা একসঙ্গে করেছে এফ বি প্লাস সি, বাকি 5 দিনের কাজ কে করেছে বি প্লাস সি, আর শেষের 3 দিন এই কাজটা সি একা করেছে। প্রশ্নে কি জানতে চেয়েছে, টোটাল কতদিন সময় নিয়েছে। তো সেটা ধরে নাও যে ধরি কাজটি শেষ হতে এক্স দিন টাইম লাগবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন ধরলাম, এক্স দিন। তাহলে এ কতদিন কাজ করেছে, এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে চলে গেছে। টোটাল কাজটা যদি এক্স দিন হয় তাহলে এ এর সময়টা কত হবে, এক্স মাইনাস 5 দিন। আর বি কতদিন করবে, এ 3 দিন আগে ছেড়ে চলে গেছে, তাহলে এক্স থেকে 3 দিন বিয়োগ এক্স মাইনাস 3 দিন। তো সেটাই লেখা যাক যে অতএব এ কাজ করেছে এক্স মাইনাস 5 দিন, বি করেছে এক্স মাইনাস 3 দিন, এবং সি কাজ করেছে এক্স দিন, মানে পুরোটাই। এবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজটা দেখো, এ যদি একা করতো কতদিন সময় নিত, 10 দিন। তাহলে এ 10 দিনে পুরো কাজটা করে, মানে এক অংশ কাজ করে। এখানে দেখো এ 10 দিনে এক অংশ কাজ করে, একদিনে কত করবে, 1/10। আর এ কতদিন কাজ করেছে, এক্স মাইনাস 5 দিন। তাহলে এক্স মাইনাস 5 দিনে এক্স এর কাজ হচ্ছে এক্স মাইনাস 5/10 অংশ কাজ। সিম্পল ঐকিক নিয়ম। বাকি বি এবং সি এর ক্ষেত্রে এগুলো দেখানোর প্রয়োজন নেই, অনুরূপভাবে লিখে দিও যে অনুরূপভাবে বি এক্স মাইনাস 3 দিনে কাজ করে এক্স মাইনাস 3/12 অংশ, আর সি এক্স দিনে কাজ করে 1/15 অংশ। 12টা হচ্ছে বি একা করলে টোটাল টাইম, আর 15 সি একা করলে টোটাল টাইম। এবার দেখো তিনজনের কাজের পরিমাণ পেয়ে গেলে, এ করছে এক্স মাইনাস 5/10, বি করছে এক্স মাইনাস 3/12, আর সি করছে 1/15। আর এই তিনটে কাজের সমষ্টি এক অংশ, তাহলে প্রশ্নানুসারে তিনটের যোগফল সমান 1। এবার এখানে সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ। প্রথমে দেখো 10, 12 এবং 15 এর লসাগু করতে হবে। 120 হাফ 60 দিয়ে যাবে, 60 হলো এদের লসাগু। 10 কত 60, 6 দিয়ে, তাহলে উপরে এক্স মাইনাস 5কে 6 দিয়ে গুণ হবে, কত হচ্ছে 6x মাইনাস 5 6 30। এরপর 12 5 60, তাহলে এক্স মাইনাস 3কে 5 দিয়ে গুণ, 5x মাইনাস 5 3 15। এরপর 15 4 60 প্লাস 4x সমান 1। নেক্সট দেখো উপরে কতগুলো এক্স হচ্ছে, 6 5 11 4 15, তাহলে টোটাল 15x মাইনাস 30 আর 15 মাইনাস 45 সমান 60 ইন্টু 1 মানে 60। বাম দিকে 15x রয়ে গেল, সমান ডান দিকে 60 ছিল প্লাস 45, এটা ডান দিকেও লিখতে পারো সমান দিয়ে, বা নিচে আরেকটা লাইন লিখে দাও যে 15x সমান 100 আর 5 যোগ 105।
15 সঙ্গে কত গুণ করলে 105 হয়? 7 দিয়ে। তাহলে অতএব x সমান 105/15 সমান কত হবে? 7। x এর মান পেয়ে গেলে। x টা কি ধরেছিলাম? একদম প্রথম লাইনে দেখো, টোটাল সময়টা। আর এটাই প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে উত্তর লিখে দাও যে অতএব কাজটি 7 দিনে শেষ হবে। আরো একবার বলছি, দেখে নাও। প্রথমে টোটাল কতদিন সময় লাগবে সেটা ধরে নিলাম। সেখান থেকে এ কতদিন করছে, বি কতদিন করছে এবং সি কতদিন করছে সেটা বার হলো। এরপর এই দিনগুলোতে এরা কত করে কাজ করছে সেটা বার করলাম। এ 10 দিনে 1 অংশ, 1 দিনে 1/10, x - 5 দিনে x - 5/10। এটা হলো এ এর কাজ, এটা হলো বি এর কাজ, আর 1/15 এটা সি এর কাজ। তিনটে কাজের সমষ্টি 1 অংশ, সেখান থেকে x এর মান বার করলাম। কত হলো? x সমান 7। x টা টোটাল সময় ধরা হয়েছিল। তাহলে নির্ণেয় উত্তর, কাজটি 7 দিনে শেষ হবে।